এখন আর কোনো কিছুর জন্য আগের মতো ভাবি না। আগে একটা কাজ করার আগে ভাবতাম, কোথাও যাওয়ার আগে ভাবতাম, বাট এখন চিন্তা করি এখনেরটা এখন করে ফেলাই উত্তম, কারণ পরবর্তীতে এটা নাও হতে পারে। তাই ভাবা কম, কাজ বেশি। কারণ আমি না থাকলে পরে ওই কাজটা এমনিও হবে না, অমনিও হবে না। আর প্রায়োরিটিও ম্যাটার করে। সামটাইমস আপনার উচিত আপনার নিজের শখ আহ্লাদ বা নিজের কিছুকে প্রায়োরিটি দেওয়া। যাই হোক, এই যে দেখেন আমি এই যে বলেছিলাম না লাস্ট ভিডিওতে যে পেয়ার আপ করে ভিডিও করব, তো এই ড্রেসটা এই প্যান্টটার সাথে আমি পেয়ার আপ করেছি। দেখেন 250 টাকায় আই থিঙ্ক এটা খুবই সুন্দর একটা লুক দিয়েছে আমাকে। তো ওই দিন ছিল শেরসের কনসার্ট, তো ওরা বন্যার্থদের জন্য এই কনসার্টটা অর্গানাইজ করেছিল। মেইনলি বন্যার্থদের জন্য যে ডোনেশনটা এই কনসার্ট থেকে উঠবে সেটা পুরাটাই তারা বন্যার্থদের সাহায্য করার জন্য আর কি ইউজ করবে। সো এইটা কিন্তু খুবই ভালো একটা টাইম, যে এখন ম্যাক্সিমাম জায়গায় এই যে কনসার্ট দ্বারা, যেমন রবীন্দ্র সরোবরে লাস্ট কিছুদিন যাবৎ বেশ কয়েকটা কনসার্ট হয়েছে বন্যার্থদের সাহায্যের জন্য, যে ফুল টাকাটা তারা মানে যেটা এক্সট্রা খরচ আছে, যেটা একদমই লজিক্যাল খরচ, সেটা রেখে বাকি টাকাটা তারা ডোনেশন করে দিচ্ছে। আর ছোট ভাই ব্রাদাররা এই কাজ করতেছে, অবশ্যই তাদেরকে সাপোর্ট করা উচিত। তো চলে গেলাম, যেহেতু এটা একদমই কাছে আমাদের বাসা থেকে। তো ঢুকতে তোমরা মিনিমাম 50 টাকা দিয়ে ঢুকবা, এবং এর উপরে তোমরা আর কি যত দাও আর কি। সো মোটামুটি ভালোই লোক ছিল ওই দিন, যেহেতু ওই দিন মেবি বুধবার ছিল, আই গেস বুধবার বৃহস্পতিবার না বুধবার ছিল, যাই হোক বুধবার ছিল। তাই হচ্ছে গিয়ে আমরা কনসার্ট দেখতে বিকালই চলে যাই, বাট আমরা অনেক ফার্স্ট গিয়েছিলাম আসলে। সামনে এসে হচ্ছে সোহানের সাথে দেখা হইলো, স্বাধীনের সাথে দেখা হইলো। তো ওদের সাথে কথাবার্তা বলে আমরা আবার পিছনে চলে গেলাম। এখানে আসলে জনস্রোত কনসার্ট ছিল, মানে মেইনলি অনেকগুলা ব্যান্ডস ছিল ওদের সাথে এখানে কোলাবরেট করছে। সো মোটামুটি ভালোই একটা কনসার্ট, ভালো একটা সময় আমরা এনজয় করে চলে আসি। যখন হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে, তখন মনে হলো যে আমি কিছু খাই, কারণ আমার এই টাইপের খাবার খুব পছন্দ। এটাকে কি বলে আসলে, এটার অরিজিনাল নামটা আমি আজ পর্যন্ত জানি না, বাট আমি এটা সবসময় দেখলেই খাই। আমি জানি না এটার নামটা, আপনারা যারা জানেন একটু কমেন্ট করবেন। এটার নামটা ওই দিনও ভাবি বলছিল, বাট আমি ভুলে গেছি। তো এটা খাইতে খাইতে আবার একটু কনসার্ট দেখতেছিলাম, আর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। তো এর মধ্যে হচ্ছে লাইটের সেটআপ টেটআপ সব অলমোস্ট কমপ্লিট। আমরাও হচ্ছে গিয়ে ওয়েট করতেছিলাম ওরা কখন কনসার্ট স্টার্ট করবে। হয়তো সোহানদের কনসার্টটা আজকে দেখা হয়নি, বাট নেক্সট ডে আমি ওদের কনসার্টটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তোমার দেখিতে
মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে না মাঝে মাঝে চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমার যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমার যবে পাই দেখিতে। তারপর আমরা বাসায় চলে আসি, আর আমি মাকে বলে গেছিলাম যে, মানে আমার শাশুড়ি মাকে বলে গেছিলাম যে মা আমি পুলি পিঠা খাবো। তো এদিকে বাসায় এসে দেখি ভাবি পুলি পিঠা অলরেডি ভাজতেছে। সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।